বেলায় গণ চালিয়েছিলেন আপনি, আবার সংসদে দাঁড়িয়ে বলেছিলেন হেফাজত ইসলামের লোকেরা গায়ে রং মেখে নাটক করেছে। আপনি এই উপহার শহীদদের রক্তের সাথে করেছিলেন, করা হয় নাই? জোরে বলেন। তার বিচার হবে ইনশাআল্লাহ। এই যে কত আলেম ওলামা, এই যে আপনাদের কালিয়াকৈর উপজেলা ইমাম পরিষদের সভাপতি, আলেম ওলামা পরিষদের সভাপতি, তার বিরুদ্ধে মামলা হয় নাই? জেল খাটে নাই উনি? ভাই সহ জেল খাটছে। মধুপুরের পীর সাহেব বৃদ্ধ সিংহ, আল্লাহু আকবার বলেন, চারটা ছেলে, চারটাকেই গ্রেফতার করে ফেলছে। বয়স্ক মানুষ গুলি করে তার শরীরটাকে ঝাঁঝরা করে দিয়েছে। গতকালকে তার মেয়ের জামাতার সাথে আমার দেখা হয়েছিল, একটা মাত্র মেয়ের জামায়। সে বলে, হুজুর কি বলবো দুঃখের কথা, আমি তার মেয়ের জামাই হয়েছি, এই অপরাধ আমার। আমাকে ধরার জন্য ঘুরে, আমার বউ প্রেগনেন্ট ছিল, মধুপুরী পীর সাহেব হুজুরের মেয়ে, সন্তান সম্ভবা একজন নারী, একটা মা, সেই মাকে টেনে হিসড়ে পুলিশের গাড়িতে উঠাইছে। আপনার কল্পনা করতে পারেন আলেমদেরকে তারা কত কষ্ট দিয়েছে। আমার মতো মানুষ গাজীপুরে আমার বাসায় আমাকে থাকতে দেয় নাই। যে বাসায় ভাড়া থাকতাম, পুলিশ পাঠিয়ে বলেছে মাদারি সাহেব এই বাসায় আসলে বাড়িওয়ালাকে বলেছে আপনি সহ মামলা খাবেন। আমার ঘরটাকে তছনছ করে দিয়েছে। আমাকে বুটবাজার কেন্দ্রীয় মসজিদে এত বছর নামাজ পড়িয়েছি, সারা অঞ্চল থেকে লোকেরা ভিড় জমাইছে মসজিদে। বিদায় নেওয়ার জন্য একটা জুমাই খুতবা বিদায়ের জন্য চেয়েছিলাম, সেই সুযোগটা আমাকে দেয় নাই। তারা বলেছে যে না, আপনি বিদায় নিতে গেলে একটা হাঙ্গামা হয়ে যাবে, বিদায় নিতে দেওয়া হবে না, নামাজে ঢুকলে গ্রেফতার, আপনি যেতে পারবেন না মসজিদে, রেড অ্যালার্ট দিয়ে দিয়েছে। আপনার কল্পনা করতে পারেন আমাদের শারীরিকভাবে মানসিকভাবে আমাদের উপর, আমাদের পরিবারের উপর কেমন টর্চারটা তারা করেছে। কি অপরাধ করেছিলাম আমরা? চুরি ডাকাতি করেছিলাম, জেনা বদমাশি করেছিলাম, রাষ্ট্রের টাকা বিদেশে পাচার করেছিলাম। 16 বছরে 93 বিলিয়ন মার্কিন ডলার যারা পাচার করেছে তাদের মধ্যে কি আমরা ছিলাম? চিল্লাই বলেছিলাম। তাদের মধ্যে যারা ছিল সব লেজ গুটিয়ে পালিয়েছে। দেশপ্রেমিকরা পালায় না, দেশপ্রেমিকরা ফাঁসির কাস্টে ঝুলতে জানে, মরতে জানে, কিন্তু পালাতে জানে না। যারা পালায় আল্লাহর কসম তারা দেশপ্রেমিক নয়, তারা রাষ্ট্রের শত্রু, এদেশের মুসলমানদের শত্রু। কথা বলে ঠিক কিনা বলে? ওরা আমাদেরকে তিল তিল করে কষ্ট দিয়েছে। এখন আগামীর জন্য আপনাদের প্রতি আমার আহ্বান, যে দেশ এবং রাষ্ট্রে আলেমদের এত অবদান আছে, সেই দেশে আগামীতে আলেমদের নেতৃত্বে এই দেশ গড়া হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেন। আগামী থেকে কোনো বেনামাজির কাছে গিয়ে মাহফিলের পারমিশন চাওয়া হবে না। কোনো বেনামাজিকে মসজিদের নেতৃত্বে আর আনতে দেওয়া হবে না। আগামীর সংসদ হবে কোরআনের সংসদ। আলেমদের নেতৃত্বে দেশ এবং রাষ্ট্র এগিয়ে যাবে। এই জন্য যে আসন থেকে আলেমরা আসবে, ভালোবাসা দিয়ে রাষ্ট্রকে গঠন করার জন্য আলেমদেরকে মাথায় তুলে নিতে হবে। প্রস্তুত আছেন কিনা দুহাত দেখতে চায়। আল্লাহর পথে যারা থাকে তাদের কোনো ভয় নাই, কারণ তাদের কিসের ভয় থাকে? সর্বোচ্চ ভয় তো দেখাবেন মৃত্যুর ভয়। তারা তো রবের কাছে শাহাদাত তামান্না করে। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়? কে করে পরাজয়? শহীদি তামান্নাতে নাচে তার মন। হাসনা হেনার ঘ্রাণে ভুলে নারী হৃদয় তার, কালিমার মিশক মাখা হৃদয় রয়েছে যার। হাসনা হেনার গ্রানে ভুলে নারী হৃদয় তার, কালিমার মিশক মাখা হৃদয় রয়েছে যার। সব পিছুটান ভুলে জিহাদের পথে চলে,
সব পিছুটান ভুলে জিহাদের পথে চলে, সে তো তার ঈমান বলে। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়। শহীদি তামান্নাতে নাচে তার মন, লালসার কাছে কভু হয় না সে পরাজয়। জীবন বিলিয়ে সে তো জান্নাত করে ক্রয়। লালসার কাছে কভু হয় না সে পরাজয়। জীবন বিলিয়ে সে তো জান্নাত করে ক্রয়। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও যারা সুখী, মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও যারা সুখী, এসো আজ তাদের দলে। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়। শহীদি তামান্নাতে নাচে তার মন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলেমদের অবদানকে স্বীকার করে আলেম ওলামাদের নেতৃত্বে একটি সুন্দর বাংলাদেশ গড়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে যে কথাগুলো আমি বলেছি, সবার আগে আমাকে, এরপরে আমার ভাইদেরকে, মা বোনদেরকে, সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে জুড়ে বলেন আল্লাহুম্মা আমিন। ইস্তিগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্ব। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
مجيد